আমি হচ্ছি বাবা মদনেশ্বরের সেবাই, কোটাসুর বাড়ি, তাপস চক্রবর্তী আমার নাম। এই মন্দিরের সম্বন্ধে হচ্ছে এখানে পঞ্চপাণ্ডবদের অজ্ঞাতবাস ছিলেন। আমরা শুনে আসছি, কথিত আছে নাকি এই বাবার মন্দিরের সামনে যে একটা দেবকুণ্ড বলে পুকুর আছে, এই পুকুরটা নাকি খুব মাহাত্ম্য আছে। বলছে নাকি আজকের মৎসবের আয়োজন হচ্ছে নাকি? আজকের মৎসবের আয়োজন হচ্ছে, এখানটার মৎসবের রান্না বান্না হচ্ছে। ঢেকে রাখা রয়েছে, সম্পূর্ণ দেখতে পাওয়া যাচ্ছে না, যেগুলো ফুল চাপানো আছে। ভক্তরা বাবাকে যেমন জল দিচ্ছে। হর হর মহাদেব, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। বাবা মহাদেবের নাম নিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি যাব আমার শহর তথা কান্দি থেকে কোটাসুর মদনেশ্বর শিব মন্দির। আর আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকে হলো বাংলা 25 তারিখ। তো আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এই হলো কান্দি বাস স্ট্যান্ডের সকালকার ভিউ। এই যে বাসটি দেখা যাচ্ছে, এই বাসটি আমি ধরে কোটাসুর যাবো। তো উঠে পড়লাম বাসের ভেতরে। আমাদের বাস কান্দি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল ভেতর, এবং বর্তমানে খালি, যেতে যেতে রাস্তায় ভর্তি হবে। তো আমাদের এই কান্দি থেকে কোটাসুর পর্যন্ত আমরা আজকে রাস্তা অতিক্রম করবো মাত্র 36 কিলোমিটার। আর কান্দি থেকে কোটাসুর পর্যন্ত আমাদের বাসে ভাড়া পড়লো মাথা পিছু 40 টাকা করে। আর সময় লাগবে ওই 1 ঘন্টার কিছু বেশি মতো। আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, এই কারণে যে আপনাদের কাছে ব্যবস্থা পরিবার নিয়ে যাচ্ছিলাম। তোমার মাঝে বেশ কিছুদিন এই হয়ে গেছে। এই রাস্তায় যেসব ভক্তগুলো যাচ্ছে, যেগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু বহরমপুর গঙ্গা থেকে আপনার জল ভরে নিয়ে আসে। আর আজটা হলো যে বহরমপুর থেকে জল ভরে কিন্তু যশোরী বলে একটা জায়গা আছে, এখানে শিব মন্দির আছে, এখানে সবাই জল ভরে। তারপরে আপনার কলেজপুরে জল ঢালে, কলেজপুরে বাবা কলেজনাথ আছে। আমার ওইখানকার ভিতর একটা যাওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেল দেখতে পারেন। ওখানে গিয়েছিলাম আমি শিবরাত্রি। আর আজকে যাচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, বাবা মদনেশ্বরের মন্দিরে। আগে তো বললাম আপনার কত ভক্ত গান বাজাতে গিয়েছিল। আমি কোনো জায়গা পাইনি, একদম পেছন থেকে বর্তমানে বুঝতে পারছি যেমন যাবে তার একটা খাবার হাতে ফোনটা ধরতে পারছি না, তো জানি না। আমাদের বাস এইমাত্র কুলি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো। আর কুলি বাস স্ট্যান্ডে আমাদের বাসের মাত্র 5 মিনিট স্টপ আছে। আর আপনাদেরকে দেখার কান্দি থেকে বাসটা কিন্তু পুরো ফাঁকাভাবে এসেছিল, কিন্তু কুলিতে ঢোকার পরে পুরো গাড়ি কিন্তু ভর্তি হয়ে গেছে। এরপরে আরো যত গাড়ি আগাবে তত আরো ভর্তি হবে। আমাদের বাস কুলি বাস স্ট্যান্ড ছাড়লো। বাসের পিছনে বসে আছি, যদি সামনে বসতে পেতাম তাহলে সামনে থেকে সব কিছু দেখাতে পেতাম জানলা দিয়ে, কিন্তু কিছু করার নাই। যেটা পেছনে বসে আছি, তো এই জন্য সামনেকার দৃশ্যটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পারছি না। তো
लेके तेरा नाम মাঠ থেকে বসে কত রকম ভক্ত দেখছি, নানান রকম ভক্ত দেখে একটা আলাদাই অনুভূতি মনের মধ্যে। বজরং বলি যেটা সব ডিজে বক্স নিয়ে এসছে, দারুণ দারুণ অসাধারণ। जहाँ पे रहेंगे मिलेंगे मिलेंगे मेरे से बड़े की वहीं से आउटा के चलेंगे तोड़ेंगे खोलेंगे बोलेंगे रात भी यहीं से तू जाएगा यहाँ से नहीं पे तू जाएगा यहाँ से नहीं पे বসে রেস্ট নিচ্ছে এখানে। আবার এগুলোর মধ্যে কেউ আপনার জল ঢালবে কলেশ্বরে, কেউ যাবে কোটাসুরে। দারুণ দারুণ অসাধারণ। গাড়ি থেকে যখন আসছিলাম, আসার সময় এতটা ভক্ত সব জায়গায় দেখতে পাইনি, কিন্তু এখন জায়গায় জায়গায় অনেক ভক্ত দেখতে পাচ্ছি। সব বসে আরাম করছে, যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার। আমাদের বাস এই মুহূর্তে পৌঁছে গেল কলেশ্বরে, আর এখান থেকে কিছু ভক্ত কলেশ্বরের দিকে চলে যাবে, আর যারা কোটাসুর যাবে মদনেশ্বর মন্দির তারা কোটাসুরের দিকে যাবে। এই সিনগুলো যদি বাসের সামনে বসে আমি তো ক্যাপচার করতে পেতাম, একটা আলাদাই মজা হতো। যেহেতু আমি বাসের সামনে বসতে পারিনি, বাসে ভিড় ছিল, তাই আমি পিছনে বসে আছি, জানলা দিয়ে দেখছি। এই রাস্তাটা আমরা সোজা চলে গেল কলেজনাথের মন্দিরের দিকে। তবে আজকে কিন্তু কলেশ্বরে প্রচন্ড ভিড় হবে। যা ভক্ত দেখলাম আর রাস্তায় যা ভক্ত চাপ দেখলাম, অতিরিক্ত ভিড় হবে কলেশ্বরে। আর যারা আপনার কোটাসুরের দিকে যাবে, মদনেশ্বর মন্দিরের দিকে, তো আগে বললাম আপনাদেরকে বাস এখন নামিয়ে দিল কোটাসুর বাস স্ট্যান্ডে। আমি এখন কোটাসুর বাস স্ট্যান্ডে নেমে গেলাম। এবার এখান থেকে দেখি এখন হেঁটে যাওয়া যায় তো হেঁটে যাবো, তা না হলে যদি টোটো ধরতে হয় তাহলে টোটো ধরে যাবো। বন্ধুরা, আমি এখন এই সময় দাঁড়িয়ে আছি কোটাসুর বাস স্ট্যান্ডে। আপনাদেরকে বললাম যে বাস থেকে নেমেছিলাম, আর আমি এসেছিলাম আপনার এইটা দিয়ে কান্দির দিক থেকে, আর এই রাস্তাটা আপনার চলে গেল সাঁইটার দিক দিয়ে, আর এই রাস্তা দিয়ে যাবো মন্দিরের দিকে। এই যে সামনে একটি বড় গেট রয়েছে, এই গেটটার ভেতর দিয়ে আমি এখন মন্দিরের দিকে রওনা হবো। ভক্তরা সব জল ঢেলে চলে এলো। সামনে দিয়ে সোজা চললাম না মন্দির যাওয়ার রাস্তা, আমি ওখানে সোজা চললাম এটা দিয়ে মন্দিরের দিকে। কিছু কথা বলি, যেহেতু আমি এসেছি কান্দি থেকে, আর যেহেতু কান্দি থেকে আপনার কোটাসুর আসতে আমার পক্ষে সুবিধা, তার জন্য আমি কান্দির দিক থেকে এসেছি। আর আগামী দিনে যারা আপনারা আসতে চাইছেন এই মন্দিরে বা যারা আসবেন, তারা বহরমপুর থেকে আপনারা ডাইরেক্ট সাঁইটা লাইনের বাস কিংবা সিউড়ি লাইনের বাস, অথচ বর্ধমান আসানসোল দুর্গাপুর লাইনের বাস ধরে কিন্তু এই কোটাসুরে এসে নামবেন। আর যারা আসানসোল বা দুর্গাপুরের দিক থেকে আসবেন তাদেরকেও বলবো সরাসরি এসে এই কোটাসুরে নামবেন। নামার পরে চাইলে আপনারা টোটো করেও যেতে পারেন বা পায়ে হেঁটেও যেতে পারেন। আমি যেহেতু টোটো করিনি, তো আমি পায়ে হেঁটে যাচ্ছি। তো যারা পায়ে হেঁটে যেতে পারবেন তাদের পক্ষে হেঁটেও যাওয়া যাবে, চাইলে আপনারা টোটো করেও যেতে পারেন। পেছনে কিছু ভক্ত আসছে জল নিয়ে, তারা মন্দিরের দিকে যাবে।
এই মদনেশ্বর মন্দিরের সঙ্গে কিন্তু মহাভারতের কাহিনী জড়িয়ে আছে। শোনা যায় যে পঞ্চপাণ্ডবরা যখন অজ্ঞাতবাসের সময়, মানে যখন ওরা অজ্ঞাতবাসে ছিলেন, তখন সেই অবস্থায় কিন্তু এইখানে এসে বাস করতেন। তো কথায় কথায় চলে এসছে মন্দিরের কাছে, সামনে দূর থেকে দেখা যাচ্ছে মন্দির। এই হলো মন্দিরের রাস্তা। এই হলো মন্দিরের গেট। ওটা শ্রী শ্রী মদনেশ্বর শিব মন্দির, বীরভূম। তো এই গেটের ভেতর দিয়ে এখন প্রবেশ করবো। এই যে সোজা সিঁড়ি রয়েছে, সিঁড়ির ওপর দিয়ে উঠে যাব। আর শ্রাবণ মাসের শেষ সোমবার, তার জন্য মন্দির আজকে একটু ভিড়ও আছে। অনেকে পুজো দেবেন, অনেকে জল ঢালবেন। আমি এখানে প্রথম এলাম, প্রচুর ভক্ত, অনেকে পুজো দেবেন, লাইনে দাঁড়িয়ে আছেন। ঢোকার সঙ্গে সঙ্গে বাঁদিকে একটি মন্দির দেখতে পেলাম মহাদেবের, এবং তার অপর পাশে আরেকটি মন্দির আছে। যেখানে একটি মন্দির রয়েছে। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। আর এই পাশেই রয়েছে মা মঙ্গলচণ্ডীর বেদি, এখানটায় পুজো হয়। আর এইখানটায় সাধক বামদেবের একটি মূর্তি রয়েছে, প্রতিমূর্তি। আর আমি আপনাদেরকে যে অজ্ঞাতবাসের কথাটা বলেছিলাম, যে পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় ছিলেন, তো এই হলো কুন্তী মাতার, এটা সেই প্রদীপ। এই প্রদীপেই নাকি তিনি বাবা মদনেশ্বরকে সন্ধ্যা দিতেন, বা যেটাকে বলে সন্ধ্যা প্রদীপ। আর এইটা হচ্ছে আপনার বক রাক্ষসের হাঁটুর মালাই চাকি। তো এটার কাহিনী হলো যে এইখানে বকাসুর নামে একটি অসুর ছিল, সেই অসুরটিকে ভীম বধ করেছিল। তো বধ করার পরে তার হাঁটুর মালই চাকিটা এইখানে রাখা আছে। তো এই হলো তার হাঁটুর মালই চাকি। আর এটা হলো মা কালীর বেদি। আর এই যেখানে নন্দী মহারাজ, যেখানে মহাদেব থাকবে সেখানে তো নন্দী মহারাজ থাকবেই। আর এই পাশে রয়েছে কাল ভৈরব মন্দির। আর এই হলো মন্দিরের সামনে নাট মন্দির। আর ভীম যে বকাসুর থেকে বধ করেছিল, ওই যে তার ওই সিনটা ওখানটায় বানানো আছে, যে বকাসুরের চুলের মুঠি ধরে ভীম তার গদা দিয়ে বকাসুরকে বধ করছে। আর নাট মন্দিরে প্রচন্ড ভিড়ও আছে। আর এই যে এই পাশে যেটা দেখা যাচ্ছে, এখানটাতে আপনার চৈত্র মাসের গাজন উৎসবের সময় এখানে বলিদান হয়। বলছে নাকি আজকের মৎসবের আয়োজন হচ্ছে, নাকি আজকে মৎসবের আয়োজন হচ্ছে, এখানটায় মৎসবের রান্না বান্না হচ্ছে। এগুলো কি শুধু ভক্তদের জন্য না অন্যান্য মানুষের জন্য? সবারই জন্য হচ্ছে। আর এখানে মৎস্য রান্না, সেখানে সবাই হয়তো প্রসাদ খাবে বাবার। এখন এখানে লাইন করে আছে প্রচন্ড, ভেতরে ঢুকতে পারবো কিনা বলতে পারছি না। এসেছি যখন তখন বাবাকে তারপর দর্শন করতে হবে, দর্শন না করে তো যেতে পারবো না। যেহেতু আমি এখানে এসেছি বাবাকে দর্শন করার জন্যে। পঞ্চপাণ্ডবরা যখন অজ্ঞাতবাসের সময় ছিলেন, তখন তাদের প্রত্যেকটা এখানে কি করেছিলেন না করেছিলেন সমস্ত কিছু কিন্তু দেওয়ালে, মানে ছবিগুলো সব করা রয়েছে। সেগুলো আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করবো। তার আগে দেখিয়েছি পেছনে এখানে যে পানীয় জলের ব্যবস্থা আছে। এই যে দেয়ালগুলোতে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে, মহাভারতের কাহিনী। তো এই যে দেয়ালগুলোতে সমস্ত কিছু এখানে তুলে ধরা আছে। এইটা হলো বাবা মদনেশ্বরের মন্দির। এই মন্দিরের চূড়া। তেরোশো 98 সালে মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল। আর চতুর্থ স্থান
মানে 3টে সাল লেখা রয়েছে। আর এই পাশে ধূপকাঠি জ্বালাবার জায়গা, যেহেতু হয়তো ভেতরে ধূপকাঠি জ্বালার কোনো অনুমতি নেই বলে বাইরে ধূপকাঠি জ্বালানোর জায়গা করা রয়েছে। তো মন্দিরের বাইরে কতটা লাইন দেখুন, এখানে কিছু ভক্ত বসে আছে আর সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, লাইন এখনো বাড়ছে। তো আমি জানি না যে কখন ভেতরে ঢোকার চান্স পাবো বা বাবাকে দর্শন করতে পারবো। তো এসেছি যখন বাবাকে দর্শন করার জন্য, তখন তো একটু অপেক্ষা করতেই হবে, একটু তো সময় দিতেই হবে। মন্দিরে পুরোহিত মশাই রয়েছেন, আমার সামনে যাচ্ছেন, ওনাকে বলে একটু যদি ভেতরে যদি ঢোকা যায়। বললাম মন্দিরের ভেতরে যাচ্ছি, একটা ছবি তুলবে। এখানে একটা ঘন্টা রয়েছে, ছবি তুলবে। হ্যাঁ, কালকে থেকে এসছে, একটা তুলে নেই। যান 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 করে ঢুকছি বাবার মন্দিরে। বেশ, এই ভেতরে ঢুকে গেলে বাবাকে দর্শন করলাম। মন্দিরের ঢেকে রাখা রয়েছে, সম্পূর্ণ দেখতে পাওয়া যাচ্ছে না, যেহেতু ফুল চাপানো আছে। ভক্তরা বাবাকে যেমন জল দিচ্ছে, জলে জলে প্রচুর ভক্ত আসছে, সবাই জল দিচ্ছে। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। জলে বেরিয়ে যাব। এখানে যিনি যে ঠাকুরমশাই আমাকে ভিতরে নিয়ে গিয়েছিলেন বাবাকে দর্শন করার জন্য, খুব সুন্দর দর্শন করলাম, খুবই ভালোভাবে দর্শন হয়েছে। আর আমাকেও খুব ভালো লাগলো। তো এই ঠাকুরমশাইয়ের কাছ থেকে এই মন্দির সম্বন্ধে একটু জেনে নেব। আমি হচ্ছি বাবা মদনেশ্বরের সেবাই, কোটাসুর বাড়ি, তাপস চক্রবর্তী আমার নাম। এই মন্দিরের সম্বন্ধে হচ্ছে এখানে পঞ্চপাণ্ডবদের অজ্ঞাতবাস ছিলেন। আমরা শুনে আসছি, কথিত আছে নাকি এই বাবার মন্দিরের সামনে যে একটা দেবকুণ্ডু বলে পুকুর আছে, এই পুকুরটা নাকি খুব মাহাত্ম্য আছে। এখনো দেখা যায় এই পুকুরের মধ্যে অনেকে আসে, ওই জল গঙ্গা মনে করে কিন্তু মাথায় নেয়। এখানে কৌটেশ্বর রাজা বাস করতেন, তেনার একটা ছেলে ছিল, সেই ছেলেটা নাকি এখানে সাপে কেটে মারা যায়। তখন উনি ওই রাজা, কৌটেশ্বর রাজা, এখানে শিবের আরাধনা করছিলেন এবং এই মহাদেব আরাধনা করার পর বাড়িতে তারপর দেখে ওনার যে গাই আছে, কপিলা গাই, আমার বাড়ি থেকে কোথায় যায়। তারপর সেই গোয়ালারা দেখে আমাদের গায়ে তো চলে যাচ্ছে, তখন দেখে একটা সরের মধ্যে, পাথরের মধ্যে দুধ ঢালছে। তখন সেই গোয়ালারা এসে কিন্তু এই আমাদের যে বাবা মদনেশ্বর শিব বলছি, একে খণ্ড করে এবং কুমানো আছে। আপনারা দেখবেন যে কাটা কাটা আছে, এর 3টে সুড়ঙ্গ আছে বাবা মদনেশ্বরের মন্দিরের ভেতরে। যেটা দিই সেটা পাতালে চলে যায়, তলায় সেটা আর বেরোয় না। তা এখানে পঞ্চ পাণ্ডবদের অজ্ঞাতবাস থাকাকালীন এখানে কুন্তী দেবী প্রদীপ আছে, বগ রাক্ষসের মালাই চাকি আছে। এবার বগ রাক্ষসের বধ করার সৃষ্টি হচ্ছে আমাদের এই কোটাসুর। কৌটেশ্বর রাজার নাম অনুসারে এটার নাম হচ্ছে কোটাসুর। এখানে একটা অসুরালয়ও আছে, যেটা হচ্ছে কুন্দলা পঞ্চায়েতের অন্তর্গত মৌরেশ্বর থানার সেই গ্রামটার নাম হচ্ছে অসুরালয়। এখনো সেই জায়গায় কোনো কিছু ফসল হয় না এবং এখানে নাকি বধ করেছিলেন, এটা কথিত আছে। এবং পঞ্চপাণ্ডবরা, কুন্তী দেবী নাকি এখানে অজ্ঞাতবাস করে এখানেই ছিলেন। এখানে আমাদের কোটাসুর গ্রামটা এখনো পাঁচিল দিয়ে ঘেরা, যেটা রাজার আমলে, সেটাকে বলে গড়। তাই জানি এইখানে কিছু জাতি বাস করতে পারে না। সেই জাতিগুলো হলো কুমোর, কামার, সুতর আর গোয়ালা। আমরা আজও দেখে আছি এখানে বাস করতে পারেন না। এখানে আমাদের কোটাসুরে 2টো দ্বার আছে। একটা দ্বারে রক্ষী হচ্ছে মা দ্বারবাসিনী কালী, আর একটা রক্ষী হচ্ছে বাবা সন্ন্যাসী মহারাজ। এই হচ্ছে কোটাসুরের ইতিহাস। এবং এই যে সামনে দেবকুণ্ডু পুকুরটা দেখছেন, এই পুকুরটা থেকে বহু কিছু মূর্তি, পৌষ্টিক পাথর, বকাসুরের একটা দাঁতের চোয়ালও পাওয়া গেছে, সেটা কলকাতা মিউজিয়ামে আছে। এবং আমি নিজের সচক্ষে দেখেছি, এখানে 20 ফুট নিচে বাড়ি পাওয়া গেছে এবং আগেকার দিনে চাল, উনুন এসব পাওয়া গেছে। এই হচ্ছে বাবা মদনেশ্বরের ঐতিহ্য, কোটাসুর গ্রামের এইটা হচ্ছে ইতিহাস। মন্দিরটা আপনার সকাল কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের সব থেকে বার হচ্ছে এখন শ্রাবণ মাস বলে খুব সকালে খোলা হয়,
আদার্স বারগুলো হচ্ছে সোমবার, শনিবার, মঙ্গলবার। মোটামুটি 9টা থেকে আমাদের খোলা হয়। সকাল 9টা থেকে আমাদের মন্দির খোলা হয়, সন্ধ্যা 7টার সময় আরতি হয়। হ্যাঁ, মন্দির বন্ধ হয়। এখানে শ্রাবণ মাসের যে পূর্ণিমা, প্রথম হোক দ্বিতীয় হোক, পূর্ণিমাতে আমাদের এখানে জল ঢালার প্রোগ্রাম হয়। প্রচুর লোকের সমাগম হয় এবং মন্দিরের সামনে দেখবেন মহাকাল ভৈরবনাথ আছে। মন্দিরের সামনে তার মহাপ্রসাদ হয়, সেটা হচ্ছে ভৈরবনাথের প্রসাদ, যেটা হয় খিচুড়ি ভোগ, মদ, পুরা মাছ দিয়ে ভোগ তৈরি হয়। আমার নাম শ্রী তাপস চক্রবর্তী, বাড়ি কোটাসুর, জেলা বীরভূম। মশাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার সঙ্গে এই ওনার একটু মূল্যবান সময় আমার সঙ্গে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ। এই ঠাকুরমশাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম এই মন্দিরের সম্বন্ধে। তো এবার এই মন্দিরের আশেপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করবো, বা পাশে যে পুকুরটি আছে সেটুকু আবার একবার ঘুরে দেখবো। আমরা এই রাস্তা দিয়ে যাব সেই দেবকুণ্ড পুকুরটিকে আমরা দর্শন করতে, যেটি আমরা পুরোহিত মশাইয়ের মুখ থেকে শুনলাম যে বাবা রক্ত থেকে নাকি এই পুকুরটি সৃষ্টি হয়েছিল। এটা হলো ঘাটে যাওয়ার রাস্তা। তো এই হলো সেই ঘাটে যাওয়ার রাস্তা, সেই পবিত্র কুণ্ড। বাবার দুই ভক্ত চান করছে এখন। এই হলো সেই কুণ্ড। হর হর মহাদেব, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। এই হলো সেই কুণ্ড। এখন কুণ্ডটার 3টে ঘাট দেখতে পেয়েছি আমি। একটা দাঁড়িয়েছে, একটা ওই সামনে একটা, আর ওই দূরে একটা। 3টে ঘাট। পবিত্র জল একটু মাথায় এসেছি যখন। জয় ভোলেনাথ। তো এই জায়গা না এলে পরে বুঝতে পারতাম না এই জায়গার সম্বন্ধে, জায়গাটা কতটা সুন্দর। ভালো লাগলো। আপনারাও যদি চান সময় পেলে এখানে আসার চেষ্টা করবেন, ভালো লাগবে। তো আর একবার মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করব। আর আমি এইটা দিয়ে বেরিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে। আশেপাশে অনেক গাছপালা আছে, অনেক ভক্ত এখানে বসে আছে। আর একবার মন্দিরটা চতুর্দিক একবার ঘুরবো, একবার পরিক্রমা করে নি মন্দিরের চতুর্দিক। সব ভক্তরা বসে আছে, জল ঢালা হয়ে গেছে। পিছনটা দিয়ে গিয়ে এক পা ঘুরে নেব। তোমার মন্দিরটা চতুর্দিক পরিক্রমা করা সুসম্পূর্ণ হলো। আমি এই রাস্তা দিয়ে উঠে এসেছিলাম, এটা দিয়ে নিচে নেমে যাব। মন্দিরের পাশেই রয়েছে একটি জগন্নাথ মন্দির, আর এখানে মহাবীর হনুমানের একটি মূর্তি রয়েছে। এই হলো জগন্নাথ মন্দির। একটি রথও রয়েছে এখানে, ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই ছিল আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে কোটাসুরের বাবা মদনেশ্বরের মন্দির দর্শন। আমিও দর্শন করলাম, বা আপনাদেরকেও দর্শন আমি করালাম। তো আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটিকে প্রেস করে দেবেন। তো আমি আর ভিডিও বেশি বড় করছি না, এখানে শেষ করছি। প্রতিবার যেমন প্রত্যেক ভিডিওতে বলি, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো
ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।